হ্যালো সবাই, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকে আপনাদের সামনে একটা নতুন একটা বাংলা ভিডিও নিয়ে আসলাম। এটা হচ্ছে রিভিউটা করব কার্টিয়ার হাউস থেকে ফ্রেগরেন্সটা, সেটা হচ্ছে ডিক্লারেশন ডোন্ট সোয়ার। সো চলেন তাহলে শুরু করা যাক। তো প্রথমে শুরুতে বক্সটা নিয়ে কথা বলা যাক। বক্সটা দেখতেই পারতেছেন খুবই ক্লাসি, লম্বা একটা বক্স, রেক্ট্যাঙ্গেল শেপের। ঠিক আছে, চারকোনা শেপের একটা বক্স, লম্বা। কার্টিয়ার লেখা এখানে, হাউসের নাম ডিক্লারেশন ডোন্ট সোয়ার। অডিটোরিয়াল, এটা অডিটোরিয়াল কনসেন্ট্রেশন। পারফরমেন্সের ব্যাপারে আমি বলবো, পারফরমেন্স ভালো আছে এটার। ঠিক আছে। ইডিডি কনসেন্ট্রেশন যেটা বললাম 100 ml, এই যেখানে সব কিছু লেখা আছে। আশা করি ক্যামেরা পিক আপ করতে পারবে, আই হোপ সো। নিচে বারকোড এবং ব্যাচ কোডের ইনফরমেশন দেওয়া আছে। পিছন দিকে স্লাইড ইনফরমেশন দেওয়া আছে, মেড ইন ফ্রান্স, অ্যাড্রেস, কার্টিয়ারের অ্যাড্রেস অ্যান্ড অল দ্যাট, এগুলো লেখা আছে, এই আর কি। সাইডে কিছু নাই, এই আর কি। আর উপরের দিকে বেসিক্যালি কার্টিয়ারের লোগোটা দেওয়া আছে এবং প্যাকেটের ভিতরেও কার্টিয়ারের লোগোটা দেওয়া আছে। আর একটা জিনিস যেটা আমার কাছে খুবই ভালো লাগছে সেটা হচ্ছে কার্টিয়ারের যে এই জায়গাটায়, এই যে দেখতেই পারতেছেন, এই যে এই ছোটো একটা জায়গাটায় যেটা দিয়ে বন্ধ করে, এখানেও অ্যাকচুয়ালি দেওয়া আছে যে কীভাবে ফ্রেগরেন্সটা অ্যাকচুয়ালি স্প্রে করতে হয়, যেটা কিনা অ্যাকচুয়ালি ভালো। কারণ অনেকে আছে যারা আমরা কনফিউজ হয়ে যাই যখন আমরা ফ্রেগরেন্সের স্প্রেইং মেকানিজমটা দেখি, স্পেসিফিকলি যে স্টপিং মেকানিজমটা। ঠিক আছে। সো আগে বোতলটা নিয়ে কথা বলি। বোতলটা দেখতেই পারতেছেন একদম ট্রান্সপারেন্ট, রেক্ট্যাঙ্গেল শেপের, মানে ওই বক্সটা ফিট করার মতনই পুরাটাই রেক্ট্যাঙ্গেল শেপের, কিন্তু এটার যেই কোনাগুলো আছে, কোনাগুলো একদম রাউন্ড করা, উপরের দিক দিয়ে নিচের দিক দিয়ে ওকে। ঠিক আছে। এটা গ্লাস বেসটা দেখতেই পাচ্ছেন, খুব একটা বেশি বড় না, চিকন। ঠিক আছে। এবং পিছন দিক দিয়ে দেখতে, পিছন দিকে কিছু নাই, একদম খালি। এবং এই আর কি। আর নিচে বেসিকলি আপনার কিছু ইনফরমেশন দেওয়া আছে যে 100 ml এনগ্রেভ করা, এটাই বেসিকলি। আর ব্যাচ কোডটা দেওয়া আছে, দ্যাটস অ্যাবাউট ইট। ঠিক আছে। এটা বেসিকলি একটা স্টিকার দেওয়া নিচে। সো এই আর কি, বোতল কেনার সময় আপনারাও এটা স্টিকারটা পেয়ে যাবেন, এটাই। তো বেসিক্যালি এটাই বোতলটা। আর বোতলের ব্যাপারে আমার একটা জিনিস বলতে হয়, যদিও বোতলটা দেখতে খুবই মানে ইউনিক, অনেক মানে থাকে না যে দেখলেই বোঝা যায় যে এটা কার্টিয়ারের ফ্রেগনেন্স হবে। ঠিক আছে, এরকম টাইপের বোতল। কিন্তু বোতলের ব্যাপারে আমার একটা কমপ্লেন আছে, যদিও বোতলটা দেখতে খুবই সুন্দর, বাট বোতলটা মানে গ্লাসটা, যেটা গ্লাসটা খুবই পাতলা। ঠিক আছে। আহ, তো আপনারা যখন এইটা নিয়ে যখন আপনারা ফ্রেগরেন্সটা উঠাবেন অথবা এটাটা যে জায়গায় জায়গায় ক্যারি করবেন, একটু সাবধানে। যদি এটা একবার পড়ে যায়, 90%-এর উপরে চান্স যেটা মোস্ট লাইকলি গ্লাস ভেঙে যাবে এটা। তো একটু খেয়াল করে এটা, যখনই এটা উঠাবেন, নামাবেন, স্প্রে করবেন, এদিকে ওদিকে যেটাই করবেন না কেন, একটু কেয়ারফুলি, এই আর কি। এখন আমি স্প্রেইং মেকানিজমটা দেখাই। স্প্রেইং মেকানিজমটা আমার কাছে খুবই ইউনিক লেগেছে। তো এটা দেখতেই পাচ্ছেন, এখানে স্টপার আছে, রাইট? এখানে কোনো ক্যাপ নাই, তো অবভিয়াসলি স্টপার, ফুল প্রেজেন্টেশন। স্টপারটা অ্যাকচুয়ালি এভাবে ইয়ে করে, এই যে এটা ধরে, এই যে এই জায়গাটা ধরে জাস্ট আপনি পিছন দিকে পুল করবেন। পিছন দিকে পুল করলে এটা সুন্দর মতন করে খুলে যায়। খুলে গেলে তখন আপনি জিনিসটা স্প্রে করতে পারবেন। এবং খোলার সময় একটা টিক করে একটা আওয়াজ করে, যেটা খুবই সুন্দর লাগে দেখতে। এবং বন্ধ করার সময় দেখবেন একটা সুন্দর একটা ক্লিং একটা আওয়াজ করে, মানে বোঝা যায় যে অ্যাকচুয়ালি বন্ধ হয়েছে, এই আর কি। খুবই সুন্দর একটা মেকানিজম এটা। ঠিক আছে, আমার কাছে খুবই ইউনিক লেগেছে। অ্যান্ড অবভিয়াসলি কার্টিয়ার একটা ডিজাইনার হাউস। হ্যাঁ, ডিজাইনার হাউস, বাট ওদের মেন এটা ফ্রেগ্রেন্সের ইয়েতে না, ওদের মেনটা হচ্ছে আসলে জুয়েলারি, ঘড়ি বানানো। ঠিক আছে, ওগুলোর দিকে ওরা ফোকাসটা একটু বেশি করে। হ্যাঁ, ফ্রেগ্রেন্সও বানায়, ঠিক আছে, বাট তার মানে এটা না যদি ফ্রেগনেন্সটা খারাপ, ফ্রেগনেন্সটা অনেক ভালো, পারফরমেন্সও ভালো। তো যেটা বললাম মেকানিজমটা, যেটা বললাম এভাবে বেসিক্যালি আপনারা খুলবেন, এই যে পিছনের দিক দিয়ে খুলে গেল, খুবই সুন্দর, বাট একটু জেন্টেল। ঠিক আছে। কারণ এই স্টপারটা না এত বেশি ভারী না, অথবা মেটালটা এখানে এত বেশি হাই কোয়ালিটির কিছু না যে আপনি দুম করে খুললেন, দুম করে লাগাইলেন। বেশি এগুলো কিন্তু এটা ভেঙে যাবে আবার। ঠিক আছে, তো একটু জেন্টেল এগুলা নিয়ে। ঠিক আছে, যেহেতু দেখতেই পাচ্ছেন খুবই পাতলা একটা জিনিস। ঠিক আছে, একটু জেন্টেল থাকতে হবে। এখন স্প্রেয়ারটার ব্যাপারে বলি। স্প্রেয়ারটা একদম ওপেন স্প্রেয়ার, কোনো ক্যাপ নাই। এবং ভিতর থেকে আপনারা দেখতে পারবেন যে ভিতরে প্লাস্টিক, অথবা ওই স্প্রেয়ারের টোটাল জিনিসটা দেখতে পারেন, মাথাটা দেখতে পারবেন ভিতর থেকে। সো এই আর কি। স্প্রেয়ারটা করে দেখায়, এটা একটু মানে কি বলে স্কেলেটন টাইপ আর কি জিনিস আর কি। স্কেলেটনাইজ একটা স্প্রেয়ার। স্প্রেয়ারটা আমার কাছে খুবই ভালো লেগেছে। বড় বড় জাইগ্যান্টিক স্প্রে করে, প্রেশারাইজ না, বাট খুবই ভালো স্প্রে করে, দেখেন। উফ, ওয়াও। আচ্ছা, ফ্রেগরেন্সটার ব্যাপারে আসতেছি, বাট দেখতেই পাচ্ছেন স্প্রেয়ারটা বড় বড় জাইগ্যান্টিক বার্স্ট। তো আমার প্রথমে দেখে মনে ছিল স্প্রেয়ারের ব্যাপারে যে স্প্রেয়ারটা হয়তো বা থাকে না যে ছোট ছোট পুত 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 করে স্প্রে করবে আর কি। কিন্তু যখনই আমি এটা স্প্রে করছি তখন আই ওয়াজ লাইক ওয়াও, ওয়াও, দিস ইজ নাইস, মানে ভালো একটা স্প্রে, এই আর কি।
এখন প্রথমে আমি এটা বলে দিই এটার সাথে এই ফ্রেগ্রেন্সের সাথে সিমিলারিটিসগুলো কোন কোন ফ্রেগ্রেন্সের পাবেন। আপনারা যদি MFK হাউসের, মেজন ফ্রান্সিস কোক ডিজাইনের হাউসের যদি আপনারা আলারোস ট্রাই করে থাকেন, অথবা আপনারা কিলিয়ানের যেই রোজেস অন আইস ফ্রেগ্রেন্সটা এটা যদি ট্রাই করে থাকেন, তাহলে আপনারা ওই ফ্রেগ্রেন্সগুলোর সাথে এটার অনেক মিল পাবেন, অনেক মিল পাবেন। ওগুলো তো রোজ বেস্ট ফ্রেগ্রেন্স, তো এটার সাথে এটার অনেক মিল পাবেন। ঠিক আছে, সো এটা অলমোস্ট বলা যেতে পারে সিমিলার টু MFK's আলারোস। আর রোজেস অন আইসের সাথে কম্পেয়ার করতে গেলে রোজেস অন আইসের মধ্যে যেই একটা ভটকার একটা নোট আছে, ভটকা, ওইটা একটু মানে তিতা একটা নোট, ওইটা যদি আপনি বের করে দেন, আর একটা ফাজিনেস আছে ওটার মধ্যে, ঠিক আছে, মানে একটা ফাজিনেস, একটা মানে একটা ফিল হয় ওটার মধ্যে, ওই ফাজিনেস যদি বের করে দিতে পারেন রোজেস অন আইস থেকে, এটা হয়ে যাবে। ঠিক আছে, তো এটাই বেসিকলি। তো এটার এখন স্মেলটার ব্যাপারে ডিসক্রাইব করতে গেলে আমার রিয়াকশন আপনারা দেখছেন, অ্যাকচুয়ালি এটা অনেক ভালো একটা ফ্রেগ্রেন্স। ঠিক আছে, এটার বলতে গেলে এটার ওপেনিংটা দেখেন, ওপেনিং, মিড এবং বেস, ড্রাই ডাউন, পুরোটাই রোজ বেসড। শুরু থেকে শেষ পর্যন্ত পুরো রোজ পাবেন আপনারা, রোজের থেকে কোনো মাফ নাই, রোজটা শুরু থেকে শেষ পর্যন্ত, দ্যাটস ইট। এখন রোজের সাথে কী কী জিনিস অ্যাটাচড হয় না, সেই জিনিসটা আমরা এখন ডিসকাস করি। তো ডিসকাস করতে গেলে দেখেন, প্রথমে রোজটা তো পাবেন অবভিয়াসলি। রোজের সাথে আপনারা যেটা পাবেন, গোলমরিচের অথবা ব্ল্যাক পেপারের যেই কালো গোলমরিচের যে নোটটা, সেটা পাবেন, এবং কার্ডামম, এলাইচির একটা নোট পাবেন। কিন্তু এখানে এলাইচিটা না লানুইডেলোম অথবা আদার যে এলাইচিগুলো আছে, ঠিক আছে, যেই এলাইচি নোটগুলো ব্যবহার করা হয়, যেরকম আপনার জার্জ অফ স্টারলাইট, যেটা বললাম কোটে এক্সাম্পল দিলাম, লানুইডেলোম ইডিপিতে যেরকম ওই ওই টাইপ অফ এলাইচির নোটগুলো যেরকম ব্যবহার করা হয়েছে, ওই টাইপের ওরকম এলাইচি আমার কাছে এটা মনে হয় না। এটা হচ্ছে একটু স্পাইসি টাইপের এলাইচি, স্পাইসি বেসিকলি, দ্যাটস ইট। ওকে, ওরকম মিষ্টি এলাইচি না। ওকে, সো এটার সাথে বেসিক্যালি ব্ল্যাক পেপারের যে নোটটার কম্বিনেশন, এটার সাথে রোজের একটা কম্বিনেশন, এইটার একটা কম্বিনেশনটা বেসিক্যালি এখানে থাকে শুরুতেই। এখন এটার যেই স্পাইসিনেসটা, এটা খুবই অতিরিক্ত ঝাঁঝালো মনে হয় না আমার কাছে পার্সোনালি। ঠিক আছে, আমার কাছে এটার যে ওপেনিংয়ের যে স্পাইসিনেসটা, এত সুন্দর ব্লেন্ড করা, ঠিক আছে, এত ওয়েল ব্লেন্ডেড একটা স্পাইসিনেস। ইনফ্যাক্ট ব্ল্যাক পেপার আমার কিন্তু ব্যক্তিগতভাবে খুব একটা বেশি পছন্দের নোট না, আই হেট ব্ল্যাক পেপার। ঠিক আছে, কিন্তু ব্ল্যাক পেপারটা এখানে যেভাবে করা হয়েছে, এটা মনেই হয় না যে এটা ব্ল্যাক পেপার, মনে হয় যে পিঙ্ক পেপারের মতো। ঠিক আছে, মানে সফট, একটু রোজি, এরকম টাইপ মনে হয়। ঠিক আছে, সো ব্ল্যাক পেপারটাকে এত সুন্দর করে ওরা ব্যালেন্স করেছে, সো ইটস মানে রিয়েলি নাইস, রিয়েলি নাইস। ঠিক আছে, আই ওয়াজ রিয়েলি সারপ্রাইজ যে ব্ল্যাক পেপারকে এত সুন্দরভাবেও ব্যালেন্স করা যেতে পারে। তো এটা গেল হচ্ছে ওপেনিংয়ের ব্যাপারে। বেসিক্যালি ওপেনিংটা এরকম একটু স্পাইসি রোজ, বাট স্পাইসিনেস তো খুব একটা বেশি না, নাক ধরে দেওয়ার মতন এরকম কিছু না। তো যখনই 20-30 মিনিট পর ওপেনিংটা, মানে স্পাইসিনেসের যে বিষয়টা যখন চলে যাবে, রোজি ভাইবটা থাকবে। ওই রোজের সাথে বেসিক্যালি আপনারা দেখবেন স্যান্ডেলউড অ্যাড হয়ে যাচ্ছে, স্যান্ডেলউডের সাথে মাস্কিনেস পাবেন। এটাই হচ্ছে মিড থেকে ড্রাই পর্যন্ত যাবে। ঠিক আছে, রোজ, স্যান্ডেলউড এবং মাস্ক। এবং এখানে যে বিষয়টা হচ্ছে, রোজের সাথে আপনারা মাস্কিনেস খুবই ভালোভাবে টের পাবেন, কিন্তু এখানে যে রোজটা, মানে গোলাপটা যেভাবে ব্যবহার করা হয়েছে, এটা হচ্ছে এই গোলাপের মধ্যে না প্রথম থেকে শেষ পর্যন্ত একটা ফ্রেশনেস, আপনার ফ্রেশনেস টের পাবেন। ঠিক আছে, একটা থাকে একটা আইসি, মানে একটা মানে ঠান্ডা ঠান্ডা একটা ভাইব পাবেন এই রোজ থেকে। ঠিক আছে, একটা ফ্রেশনেস পাবেন। এখন এই রোজটা বেসিক্যালি হচ্ছে গোলাপি রঙের রোজ, এটা কিন্তু ওরকম মানে লাল রঙের যে ইন্টেন্স যে রোজটা হবে, যেরকম যে ইন্টেন্স ক্যাফের মতন যে রোজগুলো থাকে, ঠিক আছে, ওরকম টাইপের রোজ না। ঠিক আছে, ওকে, অথবা মসিনো টয় বয় যে যে রোজটা আছে গোলাপ জলের মতন, সেটাও কিন্তু না। এটা হচ্ছে খুবই ঠান্ডা একটা রোজ, পিঙ্ক কালারের একটা রোজ, ফ্রেশনেস সহ। ঠিক আছে, সো ওরকম টাইপের আপনারা রোজি ভাইবটা এটার থেকে আপনারা টের পাবেন মিড থেকে ড্রাই রাউন্ড পর্যন্ত, স্পাইসিনেসটা 20 থেকে 30 মিনিট চলে যাওয়ার পরেই। ঠিক আছে, সো এই জিনিসটা আর কি মানে খুবই মানে আমার কাছে ভালো লেগেছে। এবং এখানে যে স্যান্ডেলউডটা, এখানে স্যান্ডেলউডে কিন্তু আপনারা একটু খেয়াল রাখবেন যে এখানে কিন্তু স্যান্ডেলউডের থেকে ওই উডি ভাইবটা পাবেন না। ঠিক আছে, এইটা স্যান্ডেলউড থেকে যেই ওই যে সব কিছু যে রাউন্ড অফ করার জন্য যে জিনিসটা করা হয় না, মানে যেন জিনিসটাকে যেন অতিরিক্ত শার্প না লাগে, অতিরিক্ত কড়া না লাগে, খুবই স্মুথ যেন লাগে, এইটার কারণে বেসিক্যালি ওই স্যান্ডেলউডটা ব্যবহার করা। ঠিক আছে, যেটা বললাম, এখান থেকে কোনো উডিনেসের ওরকম ভাইবটা কিন্তু আপনারা পাবেন না। ঠিক আছে, যদি আপনারা আশা করেন যেখানে একটা ক্রিমি একটা উডিনেস থাকবে স্যান্ডেলউডের, ওরকম কিন্তু কিছু নাই। জাস্ট ওই যে এজেসগুলোকে যেন সফট করা যায়, স্মুথ করা যায়, ওটার জন্যই স্যান্ডেলউডটা ব্যবহার করা হয়েছে, যেন একটা প্লাস, একটা লাক্সারিয়াস একটা যেন ফিল দেওয়া যায় এটার থেকে। এটাই। এখন এটা আপনাদের
পারফরমেন্স কীরকম দেবে, এটা হচ্ছে মেন কথা। এটার পারফরমেন্স আমি আমার কাপড়ে 12 ঘন্টার উপরে পেয়েছি। জাস্ট 4টা স্প্রে করেছিলাম, ওয়েদার ভালো ছিল, 25 ডিগ্রির নিচে ছিল ওয়েদার, ঠিক আছে। আমি জাস্ট এই জায়গায় দুইটা স্প্রে করেছি, এই জায়গায় 2টা স্প্রে করেছি, 12 ঘন্টার উপরে পেয়েছি। আর যদি আমি আমার স্কিনের ব্যাপারে বলি, এটা আমি স্কিনেও টেস্ট করেছি, আমার স্কিন এটা 9.5 ঘন্টার মতন ছিল। হ্যাঁ, ইডিটি কনসেন্ট্রেশন 9.5 ঘন্টা পর্যন্ত ছিল। আর অবভিয়াসলি এটা একটা উইন্টার ফ্রেগ্রেন্স, ঠিক আছে, সো কিছু পারফরমেন্স পেয়ে যাবেন। এখন আমার স্কিনে 9.5 ঘন্টা ছিল, এখানে কিন্তু আবার কাহিনী আছে। কাহিনীটা হচ্ছে, আপনারা দেখতেই পারতেছেন আমার এখানে যেই ফোর আর্মের মধ্যে হাতের এই জায়গায় অতিরিক্ত পরিমাণের লোম অথবা চুল বলতে পারেন, ঠিক আছে। সো আমি যখন আমি স্প্রে করছিলাম এই জায়গাটা, ঠিক আছে। সো একটা জিনিস এখানে মাথায় রাখতে হবে যে এটা কিন্তু বেয়ার স্কিন না, মানে শুধু একদম স্কিন না, এখানে কিন্তু চুল আছে। সো এই যে লোম অথবা চুলগুলো, এটা কিন্তু ফ্রেগ্রেন্সটাকে আরও ভালোভাবে আটকায় রাখতে পারে, অথবা অনেকক্ষণ এখানে ফ্রেগ্রেন্সটা টিকতে পারে। আপনারা যদি এরকম এই জায়গায় যে বেয়ার স্কিন, যে জায়গায় কোনো লোম নাই, অথবা যে এই জায়গায়, ঠিক আছে, এই জায়গায় যদি আপনারা স্প্রে করেন, তাহলে যে জিনিসটা হয় কি, আপনার স্কিনটা না ফ্রেগ্রেন্সটাকে অ্যাবজর্ব করে ফেলে, মানে ভিতর দিকে টেনে নিয়ে যায়। কিছু থাকে না তাইলে আর থাকবে কেমন, ভিতরে টেনে নিয়ে গেছে কেমিক্যাল, শেষ, ঠিক আছে। সো চুল তো ভিতরে টানতে পার না, তাই না, আমরা তো জানি হেয়ার ইজ ডেড সেল, ঠিক আছে, ঠিক আছে, এটার তো অ্যাবজর্বিং ক্যাপাবিলিটিস নাই, চুষার মানে ভিতরে চুষে নেওয়ার ক্যাপাবিলিটিস এটার নাই। তো এটা কিন্তু এটার উপরেই থেকে যায়, ঠিক আছে। আপনাদের হাতের মতো যদি এরকম চুল দিয়ে যদি জিনিসগুলো ভরা না থাকে, অথবা এরকম যদি না থাকে, তাহলে আসলে হয়তো বা আপনাদের স্কিনে পারফরমেন্সটা কম বেশি ভ্যারি করতে পারে। এটা একটু আপনারা স্কিন টু স্কিন দেখে নিন। বাট কাপড়ে 12 ঘন্টার উপরে যেভাবে আমি স্প্রে করলাম, মাত্র বললাম যে 4টা স্প্রে গুড এনাফ। আর প্রজেকশনের ব্যাপারে ভাই বলতেই হবে, প্রজেকশনটা খুবই সুন্দর, মানে একদম বুম সর্ট অফ কিছু প্রজেকশন না, মানে একদম ধাম করে গিয়ে আপনার মুখের উপরে গিয়ে প্রজেকশন করবে এরকম কিছু না, বাট প্রজেকশনটা খুবই সুন্দর, মানে নাইস লাক্সারিয়াস একটা প্রজেকশন, মানে আস্তে 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 সুন্দর করে প্রজেক্ট করে, ঠিক আছে। তো এটা প্রজেকশন আমি প্রায় 2 ঘন্টার কাছাকাছি পেয়েছি 4টা স্প্রে দিয়ে, ঠিক আছে, 1 ঘন্টা 45 মিনিট থেকে 2 ঘন্টা। আর এটা যে সেন্ট্রাল, মানে আপনি যখন হেঁটে যাবেন পিছনে যে স্মেলটা ছাড়বে, উফ, লাক্সারিয়াস একটা ফিল দিবে। মনে হয় আপনার আশেপাশে মনে হবে যে, মানে মানুষের মনে হবে, এবং আপনারও মনে হবে যে আপনি কোনো বিয়ের অনুষ্ঠানে আসছেন, অথবা আপনার নিজের বিয়ে, ঠিক আছে, অথবা আপনি একটা অনেক হাই ক্লাস একটা ইভেন্টে গিয়েছেন, ঠিক আছে, এরকম টাইপের মনে হয়। এখন আসি এটার ব্যবহারের বিষয়, যে কোন কোন জায়গায় আপনারা এটা ব্যবহার করতে পারবেন। অবভিয়াসলি বললাম যে এটা উইন্টার ফ্রেগ্রেন্স, এবং উইন্টার ফ্রেগ্রেন্স অবভিয়াসলি ঠান্ডা ওয়েদারে। সো আমাদের দেশে যে বিয়ে বাড়িগুলো হয়, এটা ডেফিনেটলি এখন কনভেনশন হলে হয়, ঠিক আছে। বাট এটা যদি মনে করেন একটা থাকে না যে ওপেন ছাদের একটা কনভেনশন হলে যখন বিয়ে হয়, অথবা সামথিং লাইক দ্যাট, অথবা রুফটপ যে রেস্টুরেন্ট শীতের বেলায়, যে বিকাল টাইমটায় যখন সূর্যটা একটু আস্তে আস্তে ডুবতেছে, মানে একটা সুন্দর একটা কোজি একটা এনভায়রনমেন্ট যখন হয়, ওই টাইমটায় এই ফ্রেগরেন্সটা একদম শাইন করে। আর ডেফিনেটলি যেটা বললাম, বিয়ে বাড়িতে অথবা বিয়ের অনুষ্ঠানে, অথবা হাই ক্লাস ডেটিং সিনারিও, ঠিক আছে, অনেক এক্সপেন্সিভ একটা রেস্টুরেন্টে খেতে গিয়েছেন আপনার গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ডের সাথে, বোথ জেন্ডার, এটা কিন্তু বোথ জেন্ডার, ঠিক আছে, ডাজন্ট ম্যাটার, ছেলে মেয়ে দুজনই এটা ইজিলি ওয়্যার করতে পারবে। যেটা বললাম যে অনেক হাই ক্লাস রেস্টুরেন্টে গিয়েছেন, খেতে বসেছেন, উইন্টার একটু শীতকালের টাইমে, রিয়েলি নাইস, ঠিক আছে, খুবই সুন্দর একটা ভালো একটা এনভায়রনমেন্ট তৈরি করবে, ঠিক আছে। আর এটা ইজিলি অনেক লাইকেবল, ঠিক আছে, অনেক লাইকেবল, যে কোনো কেউ এটা পছন্দ করবে, ঠিক আছে। সো এই জিনিসটার ব্যাপারে এটা আছে। আর এখানে বলাই আছে ডেক্লারেশন ডুন সোয়ার, সোয়ার মানে হচ্ছে ইভিনিং, ফ্রেঞ্চ, ঠিক আছে। সো দ্যাটস ইট। সো এটার ব্যাপারে ডেফিনেটলি মানে খারাপ সাইড খুব একটা বেশি পাই না, শুধু বোতলটা পাতলা দেখে পড়ে যাওয়ার একটা ভয় থাকে। বাট এছাড়া আমি ওরকম কোনো ব্যাড সাইড এর থেকে আমি পাই নাই, যে থাকে না যে লাইক খারাপ কিছু বলবো, পারফরমেন্সও ভালো, প্রজেকশন অনেক সুন্দর, স্মেলটাও লাইকেবল, ওয়েডিং টাইপ সিনারিও খুবই লাক্সারিয়াস হাই ক্লাস, কি বলবো মানে ওরকম খারাপ কিছু বলার কিছু নাই আসলে। আর একটা জিনিস বলতে হবে, এই ফ্রেগ্রেন্সটা আনফর্চুনেটলি ডিসকন্টিনিউড, যতটুকু আমি শুনেছি, ঠিক আছে, ডিসকন্টিনিউড হয়ে গিয়েছে। রাখার মতো একটা জিনিস ওয়েডিং টাইপ, মানে আপনারা যদি ওয়েডিং ফ্রেগ্রেন্স খুঁজতেছেন, এটা এই 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 দিকে দেখতে পারেন, ঠিক আছে। অথবা আপনারা যদি আরেকটু এক্সপেন্সিভ সাইডে যেতে চান, ওই যে এমএফকে যেটা বললাম আলারোস, এটা ট্রাই করতে পারেন, অথবা কিলিয়ান্স রোজেস অন আইস। বাট রোজেস অন আইসের মধ্যে যেটা বললাম একটা ফাজি একটা নোট আছে, ওই ফাজিনেসের ওইটা যদি সহ্য করতে পারেন, নিতে পারেন, অথবা ভডকার যে বিটারনেসটা আছে ওটা যদি আপনারা নিতে পারেন, তাহলে আমার মনে হয় না যে রোজেস অন আইসটা খুব একটা বেশি আপনার জন্য প্রবলেম হবে। তো ওইটা যদি প্রবলেম হয়ে যায়, তাহলে এই অপশনে দেখতে পারেন, খুবই ভালো একটা অপশন, এই আর কি। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত রাখলাম।
তো ইনশাল্লাহ আগামী একটা নতুন একটা বাংলা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সো টিল দেন আপনারা ভালো থাকেন সবাই।